দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা ১২৭ জন সাবেক জলদস্যুর হাতে এক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহার তুলে দিয়েছে চট্টগ্রাম র্যাব। ২০১৮, ২০ ও ২৪ সালে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূল থেকে এসব জলদস্যুরা আলোর পথের অভিযাত্রী হিসেবে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার নগরের পতেঙ্গায় র্যাব কার্যালয়ের এলিট হলে ঈদুল আজহা উপলক্ষে র্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। র্যাবের সহায়তায় সাবেক জলদস্যুরা এখন স্বাভাবিক জীবনে ফিরলেও মামলা জটিলতা পিছু ছাড়েনি। আত্মসমর্পণের সময় তৎকালীন সরকার চলমান মামলা থেকে মুক্তির ঘোষণা দিয়েছিল, তবে এসবে এখনও চরম ভোগান্তি হচ্ছে জানিয়ে তা থেকে মুক্তির সহায়তা চান বর্তমান সরকারের কাছে। আমাদের সংগঠন বলতে আমাদের মামলাগুলো তো প্রত্যাহার করতে হবে। আমাদের আকুল অনুরোধটা হচ্ছে যে কি এই সরকারের কাছে আমাদের মামলাগুলো যদি কি আমাদেরকে খালাস করে দেন, আমরা আমাদের ছেলেমেলে নিয়ে আমরা পুরো সুখে জীবনযাপন করতে পারবো। 2টা করে 10টা পার হয়ে গেছে, ওরা একটা নতুন ওসি আসলে যে অমুক সন্ত্রাস 10টা মামলা আছে, তো ওনাকে যদি আমরা ধরি আমাদের কিন্তু কিডন্যাপ সুনাম হবে বা পরিবর্তে আমাদের উপরে আরও ঋণ বাড়বে। এই বলে 3টা-4টা করে মামলা দিয়ে একেবারে 27টা মামলার মালিক করে দিয়েছে আমাকে। চলমান মামলাগুলোয় আদালতের বিচারিক প্রক্রিয়া দীর্ঘমেয়াদী, তবে বিষয়টি নিয়ে কাজ চলমান আছে জানিয়ে নতুন কোনো অপরাধে না জড়ানোর অনুরোধ করেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। যে কোনো মামলাই হোক, এটা কোর্টে কিছুটা বিলম্ব হয়, বিভিন্ন কারণেই হয়। সরকার যে কথা দিয়েছিল সেই কথা যাতে রক্ষা করতে পারি এবং আপনারা নিজেরা চেষ্টা করবেন নতুন করে কোনো ধরনের অপরাধে না জড়ানোর জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব 7-এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সান্ডিয়া চৌধুরী, মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ সাদমান সাকিব, সহকারী পুলিশ সুপার ARM মোজাফফর হোসেন সহ র্যাবের অন্যান্য কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।